शरणागतदीनार्थ परित्राणापरायणे हरविशाक्षी हरे देवी तारा माता वै नमस्तुते। ओं जय जय मातारा, जय गुरुबाम। नमस्कार नमस्कार दर्शक बंधुरा, आबारो ठीक सन्ধ্যে ৬টার সময় সোমবার দিন লাইভ ফোনিং অনুষ্ঠানে চলে এসেছি। তো প্রতিবার যখন সোমবার দিন লাইভ ফোনিং অনুষ্ঠান আসি এবং অন্যান্য দিন শুক্রবার বা রোববার দিন আমার লাইভ ফোনিং অনুষ্ঠান আপনারা দেখতে পান না, অবশ্যই রেকর্ডিং প্রোগ্রাম চলে। তো প্রতিবার যখন সোমবার দিন লাইভ ফোনিং অনুষ্ঠানে আসি, বিশেষ কিছু তথ্য, বিশেষ কিছু জিনিস আপনাদের সামনে পরিবেশন করি বা উপস্থাপন করি বা বহিঃপ্রকাশ ঘটাই। কারণ যে জিনিসগুলো ছোট ছোট সমস্যা আপনাদের জীবনে উঠে আসে, সেই সমস্যাগুলো হয়তো আর্থিক দিক দিয়ে আপনারা সচেষ্ট না হলেও কিছু জিনিস আমার থেকে যে পান বা কিছু জিনিস আপনাদের আমি দিতে পারি বা পথে সঠিকভাবে পরিচালিত করতে পারি কিছু টোটকার মাধ্যমে, সেটা আপনাদের ফোনের মাধ্যমে আমি জানতে পারি। তো এখানেও আজকেও সেরকম একটা জিনিস যেটা আপনার অবনতিকে উন্নতির শিখরে পৌঁছাবে। আপনার যে বারবার অবনতির জায়গায় আটকে যাচ্ছেন, আপনার যে অর্থকষ্ট দিন দিন বেড়ে যাচ্ছে। কারণ একটা মানুষের প্রথম জানতে হবে যে একটা মানুষকে দুপা চলতে গেলে না, ভোরবেলা উঠে যখন সে পরিবারের জন্য বাইরে বেরোয়, আগে দেখতে হবে তার পকেটে কত টাকা আছে, সে পরিবারের চাহিদাটা পূর্ণ করতে পারবে কেন। কারণ পেট যদি না থাকে, পেটে যদি খিদে না থাকে, তাহলে আমার অর্থের প্রয়োজন হয় না। কিন্তু আমাদের প্রত্যেকেরই কিন্তু অর্থের দরকার। অর্থ ছাড়া আমাদের জীবন অনর্থের জায়গায় পরিণত হয় সব সময়। সেই জন্য প্রতিনিয়তই যখন আমি আমার চেম্বারে এই কথাগুলো আসে যে দাদা অর্থ হয়তো ইনকাম করছি, অর্থ কিন্তু আমি হয় সেটা অর্থ বেরিয়ে যাচ্ছে বা আর্থিক কষ্টে আমরা ভুগছি। কি কারণে এটা হচ্ছে? শুধু কি জন্মছক? শুধু জন্মছক বিচার করে গাদা টাকার রেমেডি শুধু আমি ধারণ করলাম, তাতেও কোনো পরিবর্তন হচ্ছে না। তখন মানুষ পিছিয়ে যাচ্ছে। যে সঠিক জ্যোতিষের কাছে আসবে, সঠিক লক্ষ্যে সে পৌঁছাবে, এমন কোনো জ্যোতিষ আছে যে সেই জায়গাটাকে পরিবর্তন করে দেবে, সেটা মানুষ বারবার প্রতারিত হয়েছে। প্রতারিত হওয়ার পর মানুষ যখন অরিজিনাল কারো কাছে যেতে চাইছে, তখন যেতে পারছে না বা ভয় পাচ্ছে যে অর্থের সমস্যার জন্য তার জীবনে যে জায়গাটা নেমে এসেছিল, সে ধার দেনা করে সেই অর্থ খরচা করে তার রেমেডিয়াল মেজারমেন্ট করার পরও তার জীবন কিন্তু একই ধারাবাহিকতায় বয়ে যাচ্ছে, ঠিকঠাক হচ্ছে না। সেই জন্য আজকের টোটকাটা অর্থের ওপর। অর্থ না থাকলে মানুষের জীবন শূন্য, মানুষ হয় না পরিপূর্ণ। অর্থ না থাকলে মানুষের জীবন শূন্য, মানুষ হয় না পরিপূর্ণ। কারণ অর্থ ছাড়া মানুষ এক পাও চলতে পারে না, অর্থ ছাড়া মানুষ কোনো কিছু ইচ্ছে পূরণ করতে পারে না, অর্থ ছাড়া মানুষ নিজের লক্ষ্যে পৌঁছাতে পারে না। তার জন্য অর্থের দরকার। অবশ্যই আজকে ক্যাপশন বলবো, আজকে টোটকা বলবো, যে টোটকা আপনার জীবনের 50% অর্থের সমস্যাকে মেটাবে। আমি কিন্তু বললাম না 100%, কারণ আমি বলেছিলাম যে টোটকায় কিন্তু সমস্ত সমস্যার সমাধান হয় না, রেমেডিতে প্রতিকার সঠিকভাবে করলে, সঠিক যোগে করলে সেটার প্রতিকার আপনি সামনে বসে থেকে যদি সেই প্রতিকার করান, অবশ্যই সে তার প্রতিকার হবে। মানে চেম্বারে গেলাম, টাকা দিলাম, স্যার আপনার করে দিল বা মহারাজ করে দিল বা কোনো বড় জ্যোতিষ মহারাজ বাবা করে দেবে, আপনি গেলেন না, তাহলে কিন্তু কাজ হবে না। কারণ চাওয়া পাওয়ার রাস্তায় কিন্তু আপনি, উনি খালি মাধ্যম মাত্র। অবশ্যই বলবো আজকের বিশেষ টোটকা, অর্থের টোটকা, আপনার লক্ষ্য পূরণের টোটকা, আপনার দুর্ভাগ্যকে সৌভাগ্য পথে পরিচালিত টোটকা। তার আগে এক দর্শক বন্ধু আছে। জয় মা তারা। জয় মা তারা। কোথা থেকে বলছেন? আমি রানাঘাট থেকে বলছিলাম। রানাঘাট থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন? আমার ভাইয়ের সম্পর্কে। ভাইয়ের ডেট অফ বার্থ? আমার ডেট অফ বার্থ হচ্ছে 21/10/1997। 21/10/1997, তাই তো? হ্যাঁ। প্রোগ্রাম এই প্রথম দেখা হচ্ছে না আগে দেখা হয়েছে? না আগে দেখা হয়েছে। আচ্ছা, কেমন লাগে প্রোগ্রাম? আমরা পুরো ভালোই লাগে। আচ্ছা, এবার ভাইয়ের টাইমটা বলবে। সময়টা হচ্ছে দুপুরবেলা 2:40 দুপুর 2:40 নাম কি ভাইয়ের? ভাইয়ের নাম হচ্ছে বিক্রম দাস। বিক্রম দাস। আচ্ছা, বিক্রম এখন করছে কি? বিক্রম ওটা মার্কেটিং লাইনে কাজ করছে। মার্কেটিং লাইনে কাজ করছে, কিন্তু মার্কেটিং লাইনের অবস্থান, ফার্স্ট কথা তোমার ভাই মার্কেটিং লাইনে খুব একটা স্যাটিসফাই নয়। না ঠিক আছে, ওর কর্মের সন্ধান রয়েছে
ওর খিদে রয়েছে যে আরেকটু বেটার অপশন খুঁজছে, কিন্তু মেন কথা হচ্ছে ও না সত্যি কথা বলে ফেলে, সোজা কথা বলে ফেলে, সঠিক কথা বলে ফেলে। ও মিথ্যে কথাটা পছন্দ করে না, কারণ তার জন্য ওর সাথে দেখবি অনেকের বিবাদ লেগে যাবে। হ্যাঁ হ্যাঁ একদম ঠিক বলেছেন। ভুলভাল বলছি না তো অনুষ্ঠানে? না না না, এটাই হচ্ছে, একদম ঠিক বলেছেন। কারণ মেন কথা ওর স্বভাবটা জানতে হবে, স্বভাবের ওপর। কারণ ওর এখন এই হিসাবে ওর যে অবস্থান, ও সত্য কথা পছন্দ করবে, সঠিক পথটা পরিচালিত করবে, মিথ্যে কথা পছন্দ করবে না, এবং বিশেষ করে ওর বাবার সঙ্গে ঠিক একটু যুক্তিতর্ক মাঝে মাঝে লেগে থাকবে। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক। আমি তো ভাই আমি তোমার বাড়িতে যাইনি তো। না না না, জানি। তাহলে এই যে সমস্যাগুলো আছে, ফার্স্ট হচ্ছে ওর 7.5 চলছে এখন, ওর এখন 7.5 চলছে। 7.5 সময় দেখবে ওর মেজাজ এমন মাঝে মাঝে হঠাৎ করে গরম হয়ে যাবে যে তখন কাউকে আবার চিনবে না, আবার ঠান্ডাও হয়ে যাবে। হ্যাঁ আমার মাঝে মাঝে রেগে যাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে এই 7.5 জন্য হচ্ছে। কিন্তু মায়ের শরীর খারাপ থাকবে, মায়ের হাঁটুতে পেন থাকবে, কোমরে ব্যথা থাকবে, মায়ের দিক দিয়ে একটুখানি দেখতে হবে। যদিও না হয়ে থাকে কিন্তু মায়ের কিন্তু সমস্যা, কিন্তু শারীরিক সমস্যা হবেই হবে। কেমন আছে মায়ের শরীর? মায়ের শরীর মোটামুটি খারাপই, ভালো নেই, মাঝে মাঝে যন্ত্রণা করে, পায়ে যন্ত্রণা করে। তাহলে আমি ঠিকঠাক পয়েন্ট আউট করতে পারলাম তো? হ্যাঁ হ্যাঁ। কারণ এই জায়গাটা মেন কথা হচ্ছে, 1 নম্বর মেন কথা হচ্ছে এই যে সমস্যাগুলো বলছি, ওর জন্মছকের যে সমস্যা, এক হচ্ছে জন্মছকে যে বারবার ও কাজ করে, কাজ করার মতো মন দিয়ে কাজ করে, কিন্তু নিট ফলটা ওর কাছে 0 হয়ে যায়। সঠিকভাবে সে পয়সা ইনকাম করছে কিন্তু সেই পয়সা রাখতে পারবে না, সেই পয়সা খরচা করে ফেলবে, এবং বেতাদিত মানুষের সাথে কোনো ঝামেলায় জড়িয়ে পড়বে। ঠিক আছে, মানে ওর রাগ তেজের জন্য ও যেরকম স্বভাবে, ও হয়তো এরকম ভাবে চলতে চাইছে, কিন্তু ওর আশেপাশের লোকগুলো ঠিক থাকবে না, যার ফলে ওকে ক্ষতি করার চেষ্টা করবে। ঠিক বলছি না ভুল বলছি? একদম ঠিক বলছেন। যদি পারো রানাঘাট তোমার বাড়ি, কৃষ্ণনগর আমি 29 তারিখ থাকবো, যদি মনে করো 10টা থেকে 1টা অবধি, যদি মনে করো একটু বুকিং নাম্বারে ফোন করে অবশ্যই সেখানে যদি পারো একবার যোগাযোগ করো। হ্যাঁ বলছি, ওর জন্য শুভ গ্রহগুলো কি আছে? ওই জন্যই বলছি একটু দেখতে হবে বাবা, 25 মিনিটের প্রোগ্রাম তো, এতগুলো কথা যখন বলতে পারলাম ওগুলো দেখবে জলের মতো স্পষ্ট হয়ে যাবে। কারণ 1 অক্টোবর হচ্ছে মহালয়া অমাবস্যা, তারাপীঠ মহাশ্মশানে সপ্তশতী মহাচণ্ডী যজ্ঞ আমার অনুষ্ঠিত হয় প্রতি বছর, 8 বছর ধরে হচ্ছে। যদি পড়াও সেখানে উপস্থিত থেকে ভাইয়ের যে সমস্যা আছে সেখানে কাটানোর ব্যবস্থা করো। তার আগে শুনতে হবে যে ওর সমস্যাগুলো কি আছে, তার জন্য 1 ঘন্টা তোমাকে আমার সাথে বসতে হবে। বুঝতে পেরেছো? আচ্ছা, ভালো থেকো। তো ওই বললাম না যে শুনে বলা যায়, সঠিক উত্তর, সঠিক হাত ধরতে হবে আপনাকে। আমি বলছি না আমি পুরোপুরি সঠিক, আমার ব্যক্তি বিচারে, আমার নিজের মতে বিচারে, আমার উপলব্ধিতে মানুষকে যদি কিছুটা আমি সমস্যা থেকে বার করতে পারি, সৌভাগ্যের পথপ্রদর্শক অনুষ্ঠান আমার সঠিক পথে এগোবে, সঠিক লক্ষ্যে এগোবে। আপনাদের সৌভাগ্যটা যেরকম প্রাপ্তি আপনারা করতে পারবেন, দুর্ভাগ্যটা সেরকম সরে যাবে। তারাপীঠ মহাশ্মশানে 1 অক্টোবর সপ্তশতী মহাচণ্ডী যজ্ঞ। বুঝতে হবে সপ্তশতী মহাচণ্ডী বলছে সর্ব বাধা বিনির্মুক্ত, ধন ধান্য সুতামৃত, মনুষ্য মত প্রসাদেন ভবিষ্যতি না সংশয়। সর্ব বাধা নিবারণের যোগ্য, সর্ব বাধাকে কাটিয়ে আপনাকে সঠিক লক্ষ্য পূরণের যোগ্য এই সপ্তশতী মহাচণ্ডী যজ্ঞ। সেই জন্য আমার কলেজে যজ্ঞের নামগুলো থাকে, ভালো করে আপনারা লক্ষ্য করবেন। আমি সেই পন্থা জানি, আমি সেই পথ জানি, আমি এক ব্রাহ্মণ সন্তান, সঠিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে সঠিকভাবে পথে পৌঁছে দিতে জানি। সেই জন্য আমার যজ্ঞগুলোর নাম ভিন্ন ধরনের দেখবেন, বিভিন্ন রকমের যজ্ঞের নাম রয়েছে, তার কিছু ক্রিয়া রয়েছে। অবশ্যই আপনি এখানে থেকে আপনি যজ্ঞ করবেন, আপনাকে উপস্থিত রেখে সেই যজ্ঞ, আপনাকে অনুপস্থিত রেখে সেই যজ্ঞ হয় না। কারণ চাওয়া পাওয়াটা নির্ভর করে আপনার ওপর। আপনি মায়ের কাছে চাইবেন, মায়ের কাছে আপনি চাইবেন, আমি চাইবো, দুইজনের চাওয়ার জোরটা আপনাকে লক্ষ্যে পৌঁছে দেবে। তারা মা এই লক্ষ্যে আপনার যে সমস্যা সেখান থেকে বার করে দেবে। অবশ্যই এবারে অবশ্যই আজকের যে টোটকাটা, অর্থের সমস্যার টোটকা একটা বলবো। অবশ্যই আপনার জীবনে অনেক রকমের আর্থিক যে সমস্যা রয়েছে সেটাকে অবশ্যই দূরে সরিয়ে দিয়ে আপনাকে আর্থিক সচ্ছলতার জায়গায় পৌঁছে দেবে। অবশ্যই যে আছেন লাইনে থাকবেন, তার আগে আমি অবশ্যই ক্যাপশনটা বলবো। ক্যাপশনটা হচ্ছে আপনার গৃহে অর্থের ঘাটতি, এই টোটকায় পাবেন মুক্তি। আপনার গৃহে অর্থের ঘাটতি, এই টোটকায় পাবেন মুক্তি। কিভাবে মুক্তি পাবেন অবশ্যই বলবো, তার আগে দর্শক বন্ধুরা জয় মা তারা, জয় মা তারা।
হ্যাঁ, জয় মা, তার কোথা থেকে বলছেন মা? জয় মাতা, ভবিষ্যৎ থেকে বলছি। ভদ্রেশ্বর? হ্যাঁ। আচ্ছা, বলুন কার সম্বন্ধে জানবেন? মেয়ে সম্বন্ধে। মে ডেট অফ বার্থ? মেয়ে সম্বন্ধে জানবো। মে ডেট অফ বার্থ, টাইম, টিভির সাউন্ডটাকে একটু মিউট করো, নাহলে শুনতে পাবেন না আপনি। 15ই অক্টোবর। 15ই অক্টোবর? 16ই অক্টোবর। 16ই অক্টোবর। 16ই অক্টোবর সালটা? 1986। 86? হ্যাঁ। 86। টাইমটা বলবেন মা? 10:55, সকাল 10:55। সকাল 10:55। প্রোগ্রাম দেখা হয় না এই প্রথম? না না, আমি দেখি, মাঝে মাঝে দেখি আপনার প্রোগ্রাম। মাঝে মাঝে দেখেন, কেমন লাগে প্রোগ্রাম? ভালো লাগে। আচ্ছা, মেন কথা বলি যে এখানে দুটো জিনিস আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? কি করছে এখন মেয়ে? মেয়েটা বিবাহিত। বিবাহিত। সেই হিসাবে একটা জিনিস, এখানে ওর হচ্ছে লগ্ন হচ্ছে বৃশ্চিক আর রাশি হচ্ছে মীন, ঠিক আছে? রাশি হচ্ছে মীন, লগ্ন হচ্ছে বৃশ্চিক। সেই হিসাবে মীন রাশির কিন্তু এখন 7.5 চলছে, ঠিক আছে? ওর কিন্তু বিবাহিত জীবন খুব আমি একটা ভালো দেখছি না, ঝগড়া অশান্তির মধ্যে কিন্তু বিবাহিত জীবন চলবে। কেমন আছে? না, ভালো নেই। ভালো নেই তো? একদমই ভালো নেই। কারণ এক হচ্ছে ওর হচ্ছে খুব চাপা আপনার মেয়ে, সব কথা কিন্তু এক্সপায়ার করতে চায়, মানে বলতে চাইবে না, এক্সপ্লেন করতে চাইবে না। কারণ এখানে রাহু চন্দ্র এক জায়গায় গ্রহণ দোষ, দ্বিতীয় নম্বর হচ্ছে কেতু সূর্য এক জায়গায়, ওর কিন্তু প্রচুর শত্রু আছে, এবং শত্রু তো ওর ওপর কিন্তু কোনো না কোনো একটা পরাতান্ত্রিক ক্রিয়া বা অন্যরকম একটা কোনো ক্রিয়া করে রাখার চেষ্টা করছে বা করছে। সেই জন্য শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু খুব সমস্যায় থাকবে। কেমন আছে শরীর? শরীরও ভালো নেই, তারপরে সাংসারিক অশান্তি খুবই। মেন কথা মা, একটা কথা হচ্ছে এখানে হচ্ছে গ্রহণ দোষ, দ্বিতীয় হচ্ছে কেতু সূর্যের দোষ, মানে মানে এক হচ্ছে চন্দ্র গ্রহণ দোষ, এক হচ্ছে সূর্য গ্রহণ দোষ। দুটো গ্রহণ দোষ থাকার কারণে ওই যে বললাম যে ভালো মনে করে ও যাদের যাদের সাথে মিশতে যাবে তারাই ওকে, মানে যাকে বলে হচ্ছে বাঁশ দেবে, পরিষ্কার কথা। ঠিক বলছি না ভুল বলছি? এই জায়গাটাকে ঠিক করতে হবে, নাহলে কিন্তু সংসার জীবন খুব একটা ভালো থাকবে না। শরীর স্বাস্থ্যের উপর কিন্তু কোনো পরাতান্ত্রিক ক্রিয়া করাই আছে, এটা দেখে বোঝা যাচ্ছে। যদি পারেন আপনি চুচুড়ায় আমি বসি, কালকে চুচুড়া চেম্বার আছে, যদি মনে করেন, আপনার যদি মনে হয়, অবশ্যই একবার, আমি 6টা থেকে 8টা অবধি থাকি সন্ধ্যেবেলা চুচুড়া স্টেশনের পাশে, একবার বুকিং নাম্বার ফোন করে বুক করে অবশ্যই। হ্যাঁ বলুন। আপনি কি ওই পিতৃদোষ বা সবই করা হয়। আমি এক ব্রাহ্মণ সন্তান, সঠিকটাই বলবো, সঠিকটাই জানি, অসুবিধা কিছু নেই। আপনি আসলে আপনারা আরো বুঝতে পারবেন। কিন্তু এই সমস্যাটাকে বেরোতে হবে। সামনে হচ্ছে মহালয়া অমাবস্যা, এই মহালয়া অমাবস্যা যোগে তারাপীঠ মহাশ্মশানে আমার যোগ্য রয়েছে, সেদিনকে আমি থাকবো। যদি মনে করেন সেই দিন অবশ্যই সেখানে উপস্থিত থেকে আপনার যে মেয়ের সমস্যাকে সমাধান করলে আমার মনে হয় বেটার জায়গায় আপনার মেয়ে থাকবে। ঠিক আছে, একবার বুকিং নাম্বারে ফোন করে অবশ্যই চুচুড়া চেম্বারের জন্য অবশ্যই বুকিং করি, অবশ্যই কালকে একবার আসতেই পারেন, ঠিক আছে? তো মায়ের চিন্তা সন্তানের জন্য বললাম, ছক খুললে বোঝা যায়, ছক খুলে স্পষ্ট বোঝা যাবে, খালি আপনাকে জানতে হবে। সেই জন্য আমার নামের পেছনে কোনো শাস্ত্রী নেই, আমার নাম স্পষ্ট, আমি স্পষ্টবাদী এবং সঠিক পথে পরিচালিত করতে পারি। কারণ একজন শিক্ষক যেন একজন ছাত্রকে সঠিক পথে পরিচালিত করে, একজন জ্যোতিষেরও তাই দরকার। একটা জ্যোতিষী সঠিক দেখে প্রেডিকশন করে সঠিকভাবে পরিচালিত করতে পারে না, তাহলে আপনি সঠিক লক্ষ্যে পৌঁছাবেন। তো আপনাদেরও সেটা করতে হবে। এই যে তারাপীঠ মহাশ্মশানে যে আপনি উপস্থিত থাকবেন, আপনি সরাসরি সেখানে থাকবেন, 10 থেকে 15 ঘন্টার যজ্ঞ পূজা পাঠের মাধ্যমে সেই কাজ হবে। আমি কি জানি সেখানে আপনি বুঝতে পারবেন। আমি মন্ত্র জানি না খালি চুপ করে বসে থাকি, সেরকম নয়। সঠিক জিনিসটা জেনে আমি কিন্তু আপনাদের সামনাসামনি বসিয়ে সেই কাজ করাতে পারি। অনেকের ক্ষেত্রে সেটা পসিবল হয় না, কিন্তু বলবো যাদের সমস্যা আছে অবশ্যই মায়ের কাছে আসুন, মায়ের দ্বারে আসুন। আপনার চিত্ত যা সমস্যা আছে, আপনার মনে যা সমস্যা আছে মাকে বলুন, অবশ্যই মা সেটা পূরণ করবে। যাই হোক, আমি অবশ্যই আলোচ্য অনুষ্ঠানে ঢুকবো। যেটা বলছিলাম, টোটকার যে সমস্যা, অর্থের ঘাটতির জন্য, অর্থকে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য, আপনাদের অর্থের যে সমস্যা আছে সেটা সঠিক করার জন্য যে টোটকা বলছিলাম, তার ক্যাপশনটা আরেকবার বলে অবশ্যই টোটকাটা বলবো। বলছে আপনার গৃহে অর্থের ঘাটতি, এই টোটকায় পাবেন মুক্তি। কি করতে হবে? শনিবার দিন এই টোটকা করতে হবে। অবশ্যই খাওয়া দাওয়ার আগে হাতে জল নিয়ে আমি একটা মন্ত্র আপনাদের বলছি, 2টো লাইন। এটা একটু গুপ্ততন্ত্রের এক টোটকা, কালীতন্ত্রের একটা টোটকা, গুজ্জতন্ত্রের একটা টোটকা। সেই টোটকা বলছি, সেটাতে হাতে জল নিয়ে আপনি বলবেন, ইজা তু জনুজি, ইজা
তুজুনুজি, ঠিক আছে, ইজা তুজুনুজি। দাও আমি আপনাদের একটু ইয়েতে দেখাচ্ছি, সেটা আপনারা আরও ভালো বুঝতে পারবেন। একটু ক্যামেরাকে বলবো একটু সামনে থেকে দেখাতে। এই জিনিসটাকে পাঠ করতে হবে, ভালো করে একটু দেখে নিন। এই জিনিসটাকে কিন্তু 3 বার বলতে হবে। 3 বার বলার পর কি করতে হবে অবশ্যই বলবো। এই জিনিসটাকে অবশ্যই বলতে হবে। এই শব্দটাকে বলার পর আপনি কি করবেন, জলটাকে নিয়ে ঘরের চারিদিকে ছেটাবেন। এটাকে প্রত্যহ আপনি 21 দিন করুন। 21 দিন করার পর বুঝতে পারবেন তার মধ্যেই আপনার পাওনা অর্থ যে পাচ্ছেন না, যে লোকে টাকা ধার দিয়ে রেখেছেন সেও যেমন অর্থ আপনাকে দিয়ে যাবে, কোথা থেকে আপনার টাকা আসবে আপনি বুঝতে পারবেন না। আমি বলবো না টাকার বর্ষা হবে। যে আর্থিক সমস্যার মধ্যে রয়েছেন, কোনো জায়গায় আপনি টাকা পান, কোনো জায়গায় টাকা ফেসে আছে, কোনো জায়গায় আপনি সেই টাকাটা পাবেন, সেই কাজটা মানে করার পর টাকাটা পাচ্ছেন না, সেখান থেকেও আপনি অর্থ পাবেন। মানে কোথা থেকে অর্থ আসবে এই দুটো শব্দ করলে। হাতে জল নিয়ে 3 বার এই মন্ত্রটাকে জলের দিকে তাকিয়ে বলে জলটিকে সারা ঘরে যতটুকু জল থাকবে আপনার ঘরে, আপনার বেডরুমের চারিদিকে ছিটিয়ে দিন। এইভাবে করুন, 21 দিন করুন, অর্থ প্রাপ্তি আপনার ঘটবেই। কারণ এটা একটা গুহ্য টোটকা, যে টোটকার যে অর্থ, সেই অর্থের মাধ্যমে আপনি অবশ্যই অর্থ পাবেন, সঠিক পথ পাবেন, সঠিক লক্ষ্য পাবেন। কারণ অর্থ পকেটে যে না থাকলে ভোরবেলায় উঠে আমাদের চিন্তা হয় আমার সংসারকে কী করে আমি চালাবো, আমার সংসারকে কী করে আমি ধরে রাখবো, যেই জন্য আমাকে চলতে হচ্ছে সকালবেলা উঠে, মানে যাকে বলে কায়িক পরিশ্রম করতে হচ্ছে, সঠিক পথে বারবার আমাকে যেতে হচ্ছে, কর্মের সন্ধানে যেতে হচ্ছে, বা কর্ম করে সেই অর্থ এনেও আমি রাখতে পারছি না, বা অর্থর ঘাটতি দেখা যাচ্ছে। এই টোটকায় পূরণ করবে, এই টোটকা পথ দেখাবে, এই টোটকা আপনার লক্ষ্য পূরণ করবে। অবশ্যই আলোচ্য অনুষ্ঠানে থাকবো, তার আগে দর্শক বন্ধু জয় মা তারা। কোথা থেকে বলছেন? কোথা থেকে বলছেন? বর্ধমান থেকে বলছি। তো আমি আমার বিষয় জানবো একটু। আচ্ছা, আপনার ডেট অফ বার্থ বলুন। আমার ডেট অফ বার্থ 1 জানুয়ারি 1985। 1 জানুয়ারি 1985। টাইমটা বলবেন। রাত্রি 7:30। রাত্রি 7:30। প্রোগ্রাম দেখা হয় না এই প্রথম? প্রোগ্রাম দেখা হয় না এই প্রথম? না আপনার প্রোগ্রাম দেখা হয়, অরিগান তখন আপনার প্রোগ্রাম দেখা হয়। আচ্ছা, যাক, নামটা মুখস্থ হয়, তার মানে হচ্ছে প্রোগ্রাম দেখা হয়। ঠিক আছে, যাই হোক, আপনি করছেন কি এখন? স্যার আমি একটা ব্যবসা করছি, ব্যবসাটা একটুখানি জানতে চাই, আর আমার বিয়েটা। ফার্স্ট কথা, হিসেব মতো ভাবে আপনার জন্মছকে আমি যা দেখতে পাচ্ছি, ব্যবসার সংক্রান্ত কি ব্যবসা করছে? লোহা সংক্রান্ত, এরকম লোহা জাতীয় কোনো ব্যবসা? ঠিক আছে, মেন কথা হচ্ছে 1 নম্বর হচ্ছে এখানে আমি যা দেখতে পাচ্ছি আপনার জন্মছকে এক হচ্ছে গ্রহণ দোষ। ঠিক আছে, আপনি ব্যবসা যেইভাবে করতে চাইছেন বা করবেন, বা আপনার দোকান যেইভাবে, যে 1 বছরের মানে এই মোটামুটি 2024 যদি ধরেন, 23 থেকে আপনার ব্যবসার একটু ডামাডোল চলছে। ঠিক আছে, ডামাডোল চলছে। ঠিক বলছি না ভুল বলছি? কারণ এই জায়গাটা হচ্ছে এক হচ্ছে শত্রুর একটা প্রকোপ। আপনি নিজেও জানেন যে আপনার ব্যবসাটা চললে আপনি তাদের মুখ দেখেও বুঝতে পারেন, বা আশেপাশে যারা আছে তাদের থেকে অনুভব করতে পারেন যে আপনার কিছু উন্নতি হলে তাদের হিংসা হয়। ঠিক আছে, কারণ এই জায়গাটাকে বুঝতে হবে যে শত্রু আপনার গুপ্ত শত্রু। কারণ আপনার যেখানে বসে আছে কর্মের ক্ষেত্রে কেতু বসে আছে, গুপ্ত শত্রু বৃদ্ধি পাবে। আপনি মানুষের জন্য অনেক করবেন, কিন্তু তারাই আপনাকে কি করবে, পেছনে ঠেলে দেবে। যখন আপনি বিপদে থাকবেন তখন তারা ঘুরেও তাকাবে না। এবং আপনার ফ্যামিলিতেও অনেকে আছে যাদের জন্য আপনি অনেক কিছু করেছেন কিন্তু কিছুই পাননি। ঠিক বলছেন? আরেকটা জিনিস এখানে আমি যা দেখতে পাচ্ছি, বিয়ের ক্ষেত্রে আপনার বিয়ের যোগাযোগ তো আসে, বিয়ের সম্বন্ধ দেখার জায়গা আসে, কিন্তু এটা তীরে থেকে তরি ডুবে যায়, মানে গিয়ে কেটে যাচ্ছে। মানে যোগাযোগ আসছে, একটা ফাইনালও হয়ে গেছিল, সেখান থেকে ফাইনাল কথাবার্তার সময়ও কেটে গেছে, বলছি দেখছি, জানাচ্ছি, হবে, ভাবছি, এরকম ধরনের সমস্যাগুলো আসছে বিয়ের ক্ষেত্রে। হবে, কিন্তু মেন কথা শুনুন, আপনার অষ্টম ঘরে মঙ্গল, মানে আপনি মাঙ্গলিক, দেখবেন আপনার কোনো কাজ হতে গেলে খুব সময় লাগে। আপনার কোনো কাজ হতে গেলে সেটা কিন্তু অনেক ঘুরিয়া হয়, সঠিক সোজা একবারে হবে না। মানে হয়তো কাজটা আপনি শুনলেন যে এই দিন হবে, কিন্তু সেদিন হলো না, 5 দিন আরো পিছিয়ে যাচ্ছে।
এটা হচ্ছে মাঙ্গলিকের জন্য হয়। বলুন। কতদিন থেকে কতদিন পর্যন্ত থাকবে? শুনুন, মাঙ্গলিক একটা দোষ, বুঝতে পেরেছেন? মাঙ্গলিক একটা দোষ, যেরকম কালসর্প একটা দোষ, বিষ একটা দোষ, তারপরে হচ্ছে আপনার গ্রহণ একটা দোষ, এগুলো হচ্ছে কাটাতে হয়, এগুলো বসিয়ে তান্ত্রিক পদ্ধতির মাধ্যমে কাটাতে হয়। তাহলে আপনি সেই জায়গাটা বুঝতে পারবেন। বিবাহ জায়গাটাও আপনার 1 বছরের মধ্যে, কারণ বিবাহ সেট তো শুরু হয়ে গেছে, আগেও তো আপনি ফাইনাল হয়েও বিবাহ মানে একদম তীর থেকে তরি ডুবে যাচ্ছে, মোটামুটি বিবাহের যোগ চলছে। মোটামুটি 2025-এর মার্চ অবধি থাকবে আপনার, ঠিক আছে? মার্চ অবধি থাকবে। জানুয়ারিতে কোনো যোগাযোগ হয়েছিল না? জানুয়ারিতে কোনো একটা ফাইনাল কথাবার্তা হয়েছিল? কারণ জানুয়ারিতে হওয়ার কথা ছিল, কারণ এখানে দেখাচ্ছে ফার্স্ট কথা হচ্ছে আপনার মাঙ্গলিক, অষ্টম ঘরে মঙ্গল, তার ফলে হচ্ছে বিয়ের জায়গাগুলো কেটে যাচ্ছে। এবং বিয়ের জায়গা শুধু কাটছে না, আপনি যতটা পরিশ্রম করছেন সেই অনুসারে ফলও পাচ্ছেন না, তারপর অর্থও আপনার স্টেবল হচ্ছে না, অর্থও আপনি জমাতে পারছেন না। আপনি একটা কাজ করুন, আমি 26 তারিখে বর্ধমান চেম্বারে থাকবো বৃহস্পতিবার, আপনি যদি পারেন সেখানে একবার যোগাযোগ করুন, আরও বিস্তারিত ব্যাপারটা কি করে কি করতে হয়। সামনে মহালয়া অমাবস্যা আছে, সেই দিন তারাপীঠে আমার যজ্ঞ রয়েছে, সারাদিনের যজ্ঞ, সেদিনকে বসিয়ে আপনাকে কিন্তু ওখানে কাজ করাতে হবে। যদি মনে করেন বসিয়ে কাজ করেন, মাঙ্গলিক দোষ কাটাতে গেলে আপনাকে সেখানে থাকতে হবে, উপস্থিত থেকে আপনার মাঙ্গলিক দোষের প্রতিকার করাতে হবে। 2025 মার্চে অবধি এখন আছে যোগ, কিন্তু যোগটাকে বজায় রাখতে গেলে, বিবাহটা করতে গেলে আগে তো মাঙ্গলিকটাকে খণ্ডন করাতে হবে, ঠিক আছে? আপনি যদি পারেন আমার বুকিং নাম্বারে একটু যোগাযোগ করুন, করে বর্ধমানে একবার দেখা করুন। আচ্ছা, তো অবশ্যই সময়ের সাথে আমাদের চলতে হয়, কথাও আমার বলতে হয়, মানে 45-এর প্রোগ্রাম, মানে 45 মিনিটের প্রোগ্রামও যদি আমি করি ফুরোবে না, কারণ এত তথ্য আমার জানা আছে। ছোটবেলা থেকে আমি এই কর্মের উপর নিজে নিয়োজিত রয়েছি, এবং প্রত্যেকটা কর্ম আমি সঠিকভাবে এক ব্রাহ্মণ সন্তান হিসেবে জানি, কারণ তন্ত্রের মধ্যে মন্ত্রটা দরকার হয়, আর মন্ত্র শক্তির জ্ঞান দরকার হয়, তার মধ্যে শিক্ষা দরকার হয়। কারণ আমি এক জ্যোতিষ, নিজেকে আগে প্রতিষ্ঠিত করে কিন্তু জ্যোতিষ মধ্যে এসেছি এবং জ্যোতিষ শাস্ত্রটাকে শিখেছি। আমার পূর্বপুরুষ জ্যোতিষ শাস্ত্র জানে, আমার দাদু তন্ত্র সাধনা করত, সেই তন্ত্রের রক্ত আমার শরীরে রয়েছে, সেইভাবে আমি কিন্তু তান্ত্রিক পদ্ধতিতে কাজ করি। অবশ্যই আপনাদের বসিয়ে কাজ করি, ভাইটাল হচ্ছে আপনাকে সামনে বসিয়ে এই কাজ করার ব্যাপার আছে। 10 থেকে 15 ঘন্টা সময় লাগে সেই কাজ করতে তারাপীঠ মহাশ্মশানে। সেই জন্য সিদ্ধপীঠে সিদ্ধচারে সঠিক মন্ত্র জপ করে সর্ব সমস্যার সমাধান হবে, সেইখানেই হবে, অবশ্যই হবে। কারণ মাকে আপনাকে ডাকতে হবে, আপনি ঘরে বসে থাকলে সেই সমস্যার সমাধান পাবেন না। দর্শক বন্ধু, সামনে আসুন, সামনে এসে কাজ দেখুন। চ্যালেঞ্জ করছি, যেইভাবে আমরা কাজ করি, যেইভাবে আমরা কাজের জায়গাটাকে সাজাই, আপনার সেই জায়গায় আপনি গেলে আপনি বুঝতে পারবেন কাজের জায়গা কি। খালি হোম ধরিয়ে হোম করে দেওয়া নয়, তার আগে দোষ খণ্ডনের বিশেষ বিশেষ প্রক্রিয়া আছে, বিশেষ বিশেষ পুজো আছে, সেই পুজো করার পর কিন্তু সেই কাজ করা হয়। 1 অক্টোবর সেই জন্য তারাপীঠ মহাশ্মশানে সপ্তশতী মহাচণ্ডী যজ্ঞ, এই চণ্ডী যজ্ঞে আপনি যদি থাকেন আপনি বুঝতে পারবেন। মানে একটা কথাই আছে যে মহা দুর্গা চণ্ডী হিসাবে আমরা যাকে পুজো করি, তাই সেই চণ্ডী পাঠের মাধ্যমে আপনার সমস্যার কালসর্প মাঙ্গলিক খণ্ডন হোক, সেগুলোকে পৃথকভাবে সংকল্প গ্রহণের মাধ্যমে আপনাকে কিন্তু সেগুলো কাজ করানো হবে, সঠিক পথে পরিচালিত করে আপনাকে সঠিক লক্ষ্যে পৌঁছে দেওয়া হবে। এটাই আমি মনে করি। তো আজকে ক্যাপশনটা আপনারা জানলেন, টোটকাটা জানলেন, অবশ্যই এটাকে ফলো করবেন। অবশ্যই যে জিনিসটা আমি বললাম সেটা যদি কোনো জায়গায় সমস্যা হয় অবশ্যই আপনারা ফোন করে জানতে পারেন। বুকিং নাম্বারে ফোন করে যদি মনে করেন যে চেম্বারগুলো আছে সেখানেও দেখা করতে পারেন। দেখা করে এই যোগে, দেবী পক্ষের এই যোগে আপনি কাজ করান, দেখবেন আপনার সমস্যার সমাধান হবেই হবে, আপনি সঠিক লক্ষ্যে পৌঁছাতে পারবেন। অবশ্যই তারাপীঠে দেখা হচ্ছে 1 অক্টোবর, তারাপীঠ মহাশ্মশান সপ্তশতী মহাচণ্ডী যজ্ঞে উপস্থিত থাকবো। যদি মনে করেন একবার ভাই হিসাবে, একবার ছেলে হিসাবে, একবার বন্ধু হিসাবে একবার হাতটা ধরে দেখুন। প্রচুর অর্থ আমার কাছে লাগে না, প্রচুর অর্থের সমাগম আমার কাছে দরকার নেই। আপনাদের সঠিক লক্ষ্যে যদি পৌঁছে দিতে পারি তাহলে সৌভাগ্যের পথপ্রদর্শক অনুষ্ঠান সঠিক লক্ষ্যে পৌঁছে যাবে, আপনাদের ভালোবাসা পাবে এবং আমার প্রোগ্রাম করার সার্থকতা থাকবে। এই বলে আজকে চললাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 1 অক্টোবর অবশ্যই আপনার সাথে দেখা হচ্ছে।
জয় জয় মা তারা, জয় গুরুবাম।